ওয়েলকাম স্টুডেন্টস। তো আগের দিনে আমরা জেনেছিলাম যে সময় তালিকা কী জিনিস, সময় তালিকা কী কী উপাদান নিয়ে গঠিত হয় বা সময় তালিকার অর্থ, বা তার একটা কনসেপ্ট আমরা জেনেছিলাম। আরও জেনেছিলাম যেটা সময় তালিকার মধ্যে কী কী থাকে, ঠিক আছে। তারপর আমরা জেনেছিলাম হচ্ছে সময় তালিকার গুরুত্ব। আমরা 3টি গুরুত্ব আমরা আগের দিনে জেনেছিলাম। তো আজকে আমরা যেটা নতুন গুরুত্ব জানবো সেটা হচ্ছে যে ইট এনশিওরস ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ টাইম টু ডিফারেন্ট সাবজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। মানে বিভিন্ন বিষয়ের এবং কার্যের মধ্যে সময় তালিকা কী করে না সমবন্টনকে সুনিশ্চিত করে। যেমন বলছে ইট গিভস ডিউ প্লেস, extension and emphasis to various subjects and activities in the school according to their relative importance or difficulty। মানে এই সময় তালিকা কী করে না এই সময় তালিকা বিদ্যালয়ের বিভিন্ন বিষয় এবং কাজকে তার গুরুত্ব এবং কাঠিন্য অনুযায়ী কী করে না যোগ্য স্থান, বা তার প্রসারতা এবং তার উপর এটি কী করে না জোর দেয়। মানে এই সময় তালিকা কী করে না বিভিন্ন বিষয়ের যে গুরুত্ব, সেই বিষয়টার যে গুরুত্ব বা সেই বিষয়টার যে কাঠিন্য সেটাকে মাথায় রেখে সঠিক প্লেসে এটাকে কী করে মানে সেখানেতে সঠিক যোগ্য জায়গায় সেখানেতে কী করে তাকে প্রভাবটা তার মধ্যে দেয়। এবারে বলছে যে দিস ইজ এসেন্সিয়াল ফর অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ পিপল। মানে সময় তালিকার আরও একটি গুরুত্ব সেটা হচ্ছে না শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য এটা কিন্তু গঠিত হয়ে থাকে। অর্থাৎ এই সময় তালিকার মাধ্যমে কী হয়, যেহেতু বিভিন্ন বিষয় বিভিন্ন টাইমকে মেনটেন করে বা সিকোয়েন্স মেনটেন করে এইটা যেহেতু পড়ানো হয়, তাই মনে হয় যে সময় তালিকার মধ্যে প্রত্যেকটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য যে যে বিষয়গুলো দরকার হয় সময় তালিকা সেগুলো কী করে না প্রোভাইড করে। তারপরে হচ্ছে যে 5 নম্বর এখানে বলছে ইট হেল্পস ইন অ্যাডজাস্টিং স্কুল ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য নিড অফ পিপলস। মানে শিক্ষার্থীর প্রয়োজনীয়তার সাথে বিদ্যালয়ের কর্মপদ্ধতিকে অভিযোজিত ও সঙ্গতি স্থাপন করে। এটা কি করে না এটা শিক্ষার্থীর যতটা প্রয়োজন তার সাথে সাথে বিদ্যালয়ে কী করে কর্মপদ্ধতিটাকে অ্যাডজাস্ট করে এবং সঙ্গতি স্থাপন করে। এখানে বলছে যে ইট হেল্পস টু অ্যাডজাস্ট স্কুল ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল নিডস অফ পিপল। মানে শিক্ষার্থীর মানসিক এবং শারীরবৃত্তীয় চাহিদা অনুযায়ী কী করে না বিদ্যালয়ের বিভিন্ন কাজের স্থানের সঙ্গে সঙ্গতি স্থাপন করতে এটা সাহায্য করে। আর কি করে না পিরিয়ডস অফ প্রোগ্রামস আর সো অ্যাডজাস্টেড দ্যাট ফ্যাটিগ অ্যান্ড বোরডম অন দ্য পার্ট অফ স্টুডেন্টস আর মিনিমাম। মানে এখানে বলছে যে বিভিন্ন কর্মসূচি এবং তার জন্য যে বরাদ্দ সময় এটা এমনভাবে বন্টন করে যাতে কি হয় না যাতে শিক্ষার্থীদের একঘেয়েমি বা ক্লান্তি কোনোটাই যাতে অনুভব না হয়। মানে এমনভাবে সেই বিষয়গুলোকে সাজানো হয় বা এমন সময়ে সেই বিষয়গুলো পড়ানো হয় সেই সময়টাতে শিক্ষার্থীর কী হবে না বোরিংনেসটা কিন্তু আসে না বা ক্লান্তিটা আসে না। মানে যদি ফার্স্ট পিরিয়ডে যদি আমরা ইতিহাস পড়তে থাকি তাহলে কী হবে শিক্ষার্থীর সেই মানসিক অবস্থাটা কিন্তু সেই রকম থাকে না। মানে ফার্স্ট পিরিয়ডে কী হয় তাদের একাগ্র চিন্তাভাবনা থাকে, ফ্রেশ মাইন্ড থাকে, অন্য কিছু বিষয় আগে পড়ানো হয় না, তাই সে যে বিষয়গুলো বেশি বোঝার দরকার হয় যেমন ম্যাথস পড়ানো যেতে পারে সেই রকম জিনিসগুলো কিন্তু ফার্স্ট পিরিয়ডেই দেওয়া হয়। সেই জন্য সেই রকম মানে যখন একটু বেলা হতে থাকে বা দুপুরের পর যখন খেলাধুলার পিরিয়ড দেওয়া হয় সেই জন্য কী হয় না শিক্ষার্থীদের সেই চাহিদাটা তাদের সেই সময়টাতেই তারা অনুভব করে, সেই জন্য তারা সেই বোরিংনেসটা বা ক্লান্তিটা কোনোটাই কিন্তু ফিল করতে পারে না। বলছে ইন্টারভ্যালস অফ রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন আর অলসো প্রোভাইডেড।
মানে এই সময় তালিকার মধ্যে কি থাকে, বিশ্রামের সময় থাকে। মানে দেখবে কখনো কখনো তোমরা টাইম টেবিলে দেখবে যে 2-3টে পিরিয়ডের পর একটা 10 মিনিটের ব্রেক দেওয়া হয়, তারপরে 4টে পিরিয়ডের পর একটা লাঞ্চ ব্রেক দেওয়া হয়, তাই তো? তাহলে এই ব্রেকগুলো দেওয়ার ফলে কী হবে, বিশ্রামের সময় পায় এবং ব্যবধান, এই দুটোর মধ্যে তারা কি সঙ্গতি স্থাপন কিন্তু শিক্ষার্থীদের একটা মানসিক সঙ্গতি স্থাপন কিন্তু গড়ে ওঠে। তারপরে বলছে যে ইট হেল্পস ইন দ্য ফর্মুলেশন অফ গুড হ্যাবিট এটা হচ্ছে কি করে না, অভ্যাস গঠনে এটা কিন্তু সাহায্য করে। মানে এটা কিন্তু শিক্ষার্থীদের এক প্রকার মানে পরোক্ষভাবে তারা কি হয়ে পড়ে, তারা ডিসিপ্লিন হয়ে পড়ে, তাই তো? তার ফলে তাদের কি অভ্যাসগুলো ভালো হয়ে যায়। তাহলে কি বলছে, ইট হেল্পস ইন ক্যালকুলেটিং দ্য হ্যাবিটস অফ অর্ডার লাইন্স, পাংচুয়ালিটি অ্যান্ড স্টেডিনেস অফ পারপাস বোথ ইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট। মানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যেই যে শৃঙ্খলাটা বা সময়ানুবর্তিতা, হ্যাঁ, বা একটা সিদ্ধান্তে অবিচল থাকার মতো এই অভ্যাসগুলো কিন্তু গঠন হয়ে যায়। তারা কি মেন্টালি একটা সেট আপ, তারা অটোমেটিক্যালি সেই সময় তালিকা অনুসরণ করলে তারা কিন্তু অটোমেটিক্যালি সেই মেন্টালি সেট আপটা তাদের মধ্যে গড়ে ওঠে। শিক্ষক এবং শিক্ষার্থী মানে কখন কোন পিরিয়ডে কোন ক্লাসটা হবে, কখন আমাকে এইটা জানতে হবে, কখন ওটা জানতে হবে, তার ফলে মানে তার মাঝে কোথাও কিছু বিশৃঙ্খল পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো না। আমরা মানে সময়টাকে ঠিকঠাকভাবে মেনটেন করব, হ্যাঁ, আমরা কোনটা পড়বো সেইটাই আমরা জানবো। তাহলে এই সব জিনিসগুলো একটা মেন্টাল সেট আপ কিন্তু স্টুডেন্টদের মধ্যে এই অভ্যাসটা কিন্তু গড়ে ওঠে। আর কি বলছে, ইট ডেভেলপস মেথডিক্যাল হ্যাবিট অফ ওয়ার্ক অ্যামং স্টুডেন্টস অ্যান্ড টিচার। এবং এটা কি করে না, শিক্ষক এবং শিক্ষার্থী যে কোনো কাজেরই পদ্ধতিগত অভ্যাস গঠনে সাহায্য করে। মানে কোন পদ্ধতিগত অভ্যাস, মানে যেরকম এই পদ্ধতি, এই রকম একটা মানে পাংচুয়েশন বা এইরকম ডিসিপ্লিন, আমরা এই জিনিসটাকে এই পদ্ধতিতে শিখবো, এই জিনিসটাকে এই পদ্ধতিতে শিখবো। তাহলে পদ্ধতিগত একটা অভ্যাস কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যেই সময় তালিকা কিন্তু গড়ে তোলে। তারপরে কী বলছে, রেগুলারিটি ইন অল টাইপস অফ স্কুল ওয়ার্ক ইজ এনশিওর্ড। মানে বিদ্যালয়ে সব ধরনের কাজের প্রতি নিয়মানুবর্তিতা গঠনে কিন্তু এটা সাহায্য করে। ঠিক আছে, তাহলে বিদ্যালয়ের সব ধরনের কাজ মানে সেই সময় তালিকার মধ্যেই কিন্তু দেওয়া থাকে কোন কাজটা কোন সময়ের মধ্যে হবে। তাহলে সেই কাজটা যদি সেই সময়ের মধ্যেই থাকে তাহলে তাদের মধ্যে একটা রেগুলারিটি কিন্তু তৈরি হয়ে যায়। তারপরে এখানে বলছে ইট এইডস দ্য স্কুল ডিসিপ্লিন। এটা কি না, এটা বিদ্যালয়ের একটা শৃঙ্খলার পরিপূরক। কীরকম না, ইট ডাইরেক্টলি এইডস ডিসিপ্লিন দ্য স্কুল। এটা কি সরাসরি কী করে না, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা গঠনে সাহায্য করে, তাই তো? এটা সরাসরি বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মানে এইটা অনুসরণ করে পুরো বিদ্যালয়টা চলে, তো এই জন্য এটা কি ডাইরেক্টভাবেই সেটা বিদ্যালয়ে কী হয়ে যায়, যে নিয়ম শৃঙ্খলা গঠিত কিন্তু হয়ে যায়। ইট প্রিভেন্টস কনফিউশন অ্যান্ড ডুপ্লিকেশন অফ ওয়ার্ক। মানে যে কোনো কাজের প্রতি মানে অনীহা বা বিচলিত হতে এটা কিন্তু প্রতিরোধ করে। মানে কোনো কাজের মধ্যে মানে তুমি যদি একটা টাইম টেবিলের মধ্যে চলো তাহলে তোমার মধ্যে মানে সেই পাংচুয়ালিটি বা সেই নিয়মানুবর্তিতা, সেই রেগুলারিটি তোমার মধ্যে যদি থাকে তাহলে তোমার কোনো কাজের প্রতি কী হবে না, অনীহা হবে না, বা কোনো কাজের প্রতি বিচলিতও তোমরা কিন্তু হয়ে পড়বে না। সেই জন্য আমাদের সময় তালিকা কিন্তু এই জিনিসগুলো বিদ্যালয়ে যদি প্রোভাইড করে তাহলে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই স্মুথলি সে কাজটি করে এগিয়ে যায়। এবার বলছে দ্য স্টুডেন্টস আর কেপ্ট ফ্রুটফুলি বিজি অ্যান্ড দে ডু নট গেট টাইম অফ ইনডিসিপ্লিন। মানে এর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এমনভাবে কাজে অ্যাক্টিভ বা ব্যস্ত থাকে তার ফলে তাদের কোনো বিশৃঙ্খল হওয়ার কোনো সুযোগই থাকে না, তাই তো? এর বলছে স্টুডেন্টস এফোর্টস আর প্রপারলি ডাইরেক্টেড। মানে শিক্ষার্থীদের প্রচেষ্টাকে এটা কি সঠিকভাবে এটা কিন্তু কাজে লাগানো যায় এই সময় তালিকার সাহায্যে। তাহলে শিক্ষার্থীদের প্রচেষ্টাকে সঠিকভাবে কিন্তু কাজে লাগানো যায়। মানে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটি যে কাজ বা প্রত্যেকটি বিষয় পড়ানো বা প্রত্যেকটি বিষয় শেখানো, সেই জিনিসগুলো কি শিক্ষার্থীদের প্রচেষ্টাকে তারা
সঠিকভাবে সেটা দেওয়া থাকে, মানে তাদের মধ্যে যেহেতু কোনো অনীহা থাকে না বা তারা বিচলিত হয় না বা তারা বিশৃঙ্খল হয় না, তাতে অটোমেটিক্যালি তারা সেই কাজের প্রতি প্রচেষ্টা কিন্তু দিয়ে থাকে। সেই জন্য এই সময় তালিকার সাহায্যে তাদের সেই প্রচেষ্টাটাকে সঠিকভাবে কাজে লাগানো যায়। তারপরে কি বলছে, ইট রিফ্লেক্টস দ্য ফিলোসফি অফ স্কুল, মানে এই সময় তালিকার মধ্য দিয়ে একটা বিদ্যালয়ের দর্শন প্রতিফলিত হয়। কীরকম, এভরি স্কুল হ্যাজ ইটস ওন ফিলোসফি, মানে প্রত্যেকটি বিদ্যালয়ের একটা কী থাকে, নিজস্ব নীতি বা নিজস্ব প্রিন্সিপাল বা নিজস্ব ফিলোসফি বা দর্শন থাকে, তাই তো। মানে ফিউ স্কুল মে গিভ গ্রেট অ্যাটেনশান টু কো কারিকুলার অ্যাক্টিভিটি, ফিউ ফর অ্যাকাডেমিক ওয়ার্ক, ফিউ ফর মোরাল এডুকেশন, মানে কোনো স্কুল কী করে না তাদের সহপাঠক্রমিক কার্যাবলীর উপর বেশি জোর দেয়, কেউ কী করে না তাদের অ্যাকাডেমিক ওয়ার্কের জন্য, তাই তো, মানে পাঠক্রমিক কার্যাবলীর উপর বেশি জোর দেয়, বা কেউ বা নীতি শিক্ষার উপর মানে বেশি জোর দেয়। তাহলে প্রত্যেকটি বিদ্যালয় সেই যে আদর্শ বা যে নীতি বা যে দর্শন মেনে চলে সেটার উপর জোর দিয়েই কিন্তু তারা সময় তালিকা কিন্তু গঠন করে, তাই তো। এবারে কী বলছে, দ্য টাইম টেবিল উইল বি ফর্মড অ্যাকর্ডিং দ্য ফিলোসফি অফ দ্য স্কুল, এতে বললাম না প্রত্যেকটি বিদ্যালয়ে তার দর্শন অনুযায়ী সমস্ত কিছুকে নির্বাচিত করে কী করে তাদের সময় তালিকা রচিত করে। তাহলে বোঝা গেল না সময় তালিকার গুরুত্ব আমাদের কিন্তু অবশ্যই রয়েছে। তাহলে গুরুত্বগুলো আমি একবার এই 8টা গুরুত্ব আমি একবার বলে দিই না। এটা কি করে না, এটি শৃঙ্খলিতভাবে এবং সহজভাবে বিদ্যালয়ের কাজকে নিশ্চিত করে। আর কি করে না, এটি সময়ের অপচয় এবং শক্তি অপচয় রোধ করে। এটি শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে কাজকে বিতরণ বা বন্টন করে। এটি কী করে না, বিভিন্ন বিষয়ের এবং কার্যের মধ্যে সমবন্টনকে সুনিশ্চিত করে। আর কি করে না, এটি শিক্ষার্থীর প্রয়োজনীয়তার সাথে বিদ্যালয়ের কর্মপদ্ধতিকে অভিযোজিত করে বা সঙ্গতি স্থাপন করে। এটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বা শিক্ষকের সুঅভ্যাস গঠনে এটা সাহায্য করে। বিদ্যালয়ের শৃঙ্খলার এটা পরিপূরক, তাই তো। আর এটা কি করে না, সময় তালিকা বিদ্যালয়ের একটা সময় তালিকার সাহায্যে বিদ্যালয়ে একটা দর্শন কিন্তু প্রতিফলিত হয়। তারপর আমরা জানব যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মাস্টার টাইম টেবিল। তাহলে এখানে এটা কিন্তু একটা সময় তালিকার প্রকারভেদ। সময় তালিকাকে আমরা সাধারণত 4টে ভাগে ভাগ করে থাকি, যার প্রথম ভাগ হচ্ছে ইন্টিগ্রেটেড অর মাস্টার টাইম টেবিল, মানে একত্রিত বা সমন্বিত সময় তালিকা। এই ইন্টিগ্রেটেড বা মাস্টার টাইম টেবিলটা কী জিনিস না, এই সময় তালিকা, এই একত্রিত সময় তালিকা একসাথে কি করে না, একই সাথে শিক্ষকদের এবং বিভিন্ন শ্রেণীর কর্মসূচিকে কিন্তু নির্দেশ করে। মানে সপ্তাহে প্রতিদিনের শিক্ষা কর্মসূচির যে বিবরণ সেটা কিন্তু এই মাস্টার টাইম টেবিলে কিন্তু দেওয়া থাকে, তাই তো। এই মাস্টার টাইম টেবিল থেকেই কিন্তু শ্রেণীভিত্তিক বা ক্লাস ওয়াইজ যে সময় তালিকা সেটা কিন্তু রচিত হয়। মানে এখানে কি বলছে, দ্য টাইম টেবিল গিভস কমপ্লিট কারেক্ট কম্প্রিহেন্ড পিকচার অফ দ্য এন্টায়ার স্কুল প্রোগ্রাম, মানে বিদ্যালয়ের যাবতীয় যে কর্মসূচি সেটাকে সম্পূর্ণ রূপ এই মাস্টার টাইম টেবিলের মধ্যে থাকে। এটা সঠিক বা সম্পূর্ণ রূপ কিন্তু একটা এই মাস্টার টাইম টেবিলের মধ্যে থাকে। এটা কোথায় থাকে, ইট ইজ কনসোলিডেটেড টাইম টেবিল, এটা কি একটা সম্পূর্ণ একটা কিন্তু সময় তালিকা। দিস টাইম টেবিল ইজ মিন টু ইউজ বাই দ্য প্রিন্সিপাল, এটা কোথায় থাকে, যে বিদ্যালয়ের যে প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক তার কাছে কিন্তু এটা থাকে। ইট হেল্পস ইন সুপারভাইজিং দ্য টিচার্স ওয়ার্ক, মানে এই সময় তালিকাতে বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিটি যে কাজ সেটি কিন্তু লেখা থাকে। যেমন ধরো এই টিচারের এই সময়ে কোন ক্লাসে গেছেন এটা কিন্তু মাস্টার টাইম টেবিলে কিন্তু লেখা থাকবে, বা একটা টিচারের পার ডে কটা করে ক্লাস আছে এই কিন্তু মাস্টার টাইম টেবিলে কিন্তু এটা দেওয়া থাকবে। ইট ইন্ডিকেটস দ্য ডিটেল ওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল টিচার্স, মানে প্রত্যেকটা এক একটি শিক্ষকের
এক একটি কাজ কিন্তু এই সময় তালিকা কিন্তু দেওয়া থাকে, মানে প্রত্যেকটি মানে সমস্ত রকম কাজ প্রত্যেকটি টিচারের এই মাস্টার টাইম টেবিল কিন্তু দেওয়া থাকে। ইট ইজ কম্বাইন্ড টাইম টেবিল অফ অল দ্য ক্লাসেস ইন স্কুল, মানে এই টাইম টেবিলে বিদ্যালয়ে যতগুলো শ্রেণী আছে প্রত্যেকটি শ্রেণীর কিন্তু সময় তালিকা এই মাস্টার টাইম টেবিলের মধ্যে থাকে। তাহলে এটা কার কাছে থাকে না, এটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে থাকে, যেখানেতে প্রত্যেকটি শ্রেণীর যে সময় তালিকা তার মধ্যেই কিন্তু এই মাস্টার মানে প্রত্যেকটি শ্রেণীর সময় তালিকা দিয়েই মাস্টার টাইম টেবিলটা কিন্তু গঠিত হয়। এ কপি অফ ইট শুড বি কেপ্ট ইন দ্য প্রিন্সিপালস অফিস অ্যাজ ওয়েল অ্যাজ স্টাফ রুম, মানে এটা হচ্ছে খোঁজে থাকবে, স্টাফ রুমেতেও থাকবে এবং প্রিন্সিপাল রুমেতেও কিন্তু এটা একটা করে কপি অবশ্যই থাকে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ক্লাস ওয়াইজ টাইম টেবিল, তাই তো, মানে শ্রেণীভিত্তিক টাইম টেবিল। এই শ্রেণীভিত্তিক টাইম টেবিলটা কি না, প্রত্যেকটা শ্রেণী মানে কোন শ্রেণীতে কী কী জিনিস পড়ানো হচ্ছে তা সেটা কিন্তু দিতে, অর্থাৎ কি না প্রত্যেকটি শ্রেণী যে প্রত্যেক দিনের পঠিত বিষয় বা শিক্ষকের নাম এবং সময়, কত সময় ধরে বা কটার সময় তিনি যাবেন, কোন ক্লাসে তিনি যাবেন, প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু আলাদা আলাদা কিন্তু এটা কী করা থাকে, এই শ্রেণীভিত্তিক সময় তালিকা কিন্তু দেওয়া থাকে। মানে যেটি আমরা সাধারণত ছাত্রছাত্রীরা এটার সঙ্গেই সবথেকে বেশি পরিচিত হই, তাই তো। বলছে দিস টাইম টেবিল শোজ দ্য ডেলি প্রোগ্রাম অফ ইস ক্লাস, মানে প্রত্যেকটা ক্লাসের কী দেওয়া থাকে, প্রতিদিনের প্রোগ্রামটা কিন্তু এই ক্লাস ওয়াইজ টাইম টেবিলে কিন্তু দেওয়া থাকে। ইট ডিপেন্ডস দ্য ডিস্ট্রিবিউশন অফ ইচ সাবজেক্ট ফর ইচ ক্লাস, মানে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্ট এটা কিন্তু বিতরণ করে দেওয়া থাকে। ইট স্পেসিফাইজ দ্যাট হোয়াট এ পার্টিকুলার টিচার উইল টিচ দ্য পার্টিকুলার ক্লাস অ্যাবাউট দ্য পার্টিকুলার সাবজেক্ট, মানে কোন শিক্ষকটি কোন বিষয়টি পড়াতে যাবেন কোন শ্রেণীতে সেটা কিন্তু এই মানে শ্রেণীভিত্তিক সময় তালিকাতে দেওয়া থাকে। ইট ফিক্সেস দ্য রেসপন্সিবিলিটি অফ টিচার ফর এ কমপ্লিট সাবজেক্ট, মানে এটা এই শ্রেণীভিত্তিক সময় তালিকাতে সেই বিষয়টার সেই এই রেসপন্সিবল টিচারটাকে কিন্তু দেওয়া থাকে। ইট ইন্ডিকেটস দ্য ব্রেকস অ্যান্ড দ্য পিরিয়ডস ফর গেমস অ্যান্ড আদার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে এই সময় শ্রেণীভিত্তিক সময় তালিকাতে কী থাকে, মানে কত সময় ধরে ব্রেক থাকবে বা কতক্ষণ ধরে সে পিরিয়ডটা হবে বা কখন খেলার পিরিয়ড হবে বা কখন কো-কারিকুলার অ্যাক্টিভিটি পিরিয়ড হবে, সেই সব জিনিসগুলো কিন্তু এই শ্রেণীভিত্তিক সময় তালিকার মধ্যে দেওয়া থাকে। যাই হোক, আরও যে পরবর্তী দিনে আমরা যে আরও দুটো যে ভাগ আছে, যেটা হচ্ছে টিচার ওয়াইজ টাইম টেবিল বলতে পারো বা আরেকটা যেটা হচ্ছে প্রভিশনাল টাইম বা ভ্যাকেন্ট টাইম টেবিল যেটাকে আমরা বলি, সেটা সম্পর্কে আমরা পরের দিনে জানবো। এবং আরও পরের দিনে যেটা জানবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যেটাতে আমাদের পরীক্ষাতে সবসময় আসে, সেটা হচ্ছে সময় তালিকা রচনার নীতি, প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন অফ টাইম টেবিল। এটা কিন্তু আমরা পরের দিনে জানবো। তা আজকে আমরা কী কী জানলাম না, আজকে আমরা সময় তালিকার বাকি যে গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো জানলাম এবং সময় তালিকার 4টি ভাগের মধ্যে 2টি ভাগ আমরা জানলাম। ধন্যবাদ।